2024 সালে পৃথিবীর মানুষ 485 বিলিয়ন প্লাস্টিক দূষণকে পরিবেশে ছেড়েছে। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে প্রতিদিন বেড়ে চলা এই দূষণের মোকাবিলা কিভাবে করা হবে তা নিয়ে সকলেই এখন চিন্তিত। তবে এখানেই নতুন দিকের কথা ভাবছেন গবেষকরা। প্লাস্টিক দূষণে জর্জরিত পৃথিবীতে নতুন আশার আলো দেখালেন ইউনিভার্সিটি অফ হিউস্টনের সহকারী অধ্যাপক ডক্টর মাকসুদ রহমান। এই বাংলাদেশি অধ্যাপক এমন একটি উপায় উদ্ভাবন করেছেন যার মাধ্যমে ব্যাকটেরিয়াল সেলুলোজ নামের একটি প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল উপাদানকে রূপান্তর করা যাচ্ছে শক্তিশালী ও বহু ব্যবহারের উপযোগী এক ধরনের বায়োপ্লাস্টিকে। এই উপাদান ভবিষ্যতে প্লাস্টিকের টেকসই বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই নতুন বায়োপলিমার দিয়ে তৈরি করা যেতে পারে পানির বোতল, খাবারের প্যাকেট, এমনকি ক্ষতস্থানে ব্যবহারের উপযোগী ড্রেসিং, সবই একটি উপকরণ থেকে, ব্যাকটেরিয়াল সেলুলোজ। প্রফেসর মাকসুদ রহমান জানান, এই শক্তিশালী, পরিবেশবান্ধব এবং বহুমুখী ব্যাকটেরিয়াল সেলুলোজ শীটকে ভবিষ্যতে প্লাস্টিকের বিকল্প হিসেবে দেখা যায়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়ে পরিবেশগত ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তার এই গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনসে। এই গবেষণার মূল কাজটি করেছেন রাইস ইউনিভার্সিটির পিএইচডি গবেষক MASR সাদি। তিনি জানান, একটি সহজ, একধাপে সম্পাদনযোগ্য এবং স্কেলযোগ্য বটম আপ পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়াল সেলুলোজ শীট তৈরি করেছেন, যেখানে সেলুলোজ ন্যানো ফাইব্রিলগুলো একই দিকে সংযুক্ত থাকে। এছাড়া ব্যাকটেরিয়াল সেলুলোজের সঙ্গে বোরন নাইট্রাইড সংযোজন করে একটি হাইব্রিড ন্যানো শীটও তৈরি করেছেন, যার যান্ত্রিক ও তাপগত বৈশিষ্ট্য আরও উন্নত। এই নতুন হাইব্রিড উপাদানটির টেনসাইল স্ট্রেংথ 553 মেগাপাস্কেল পর্যন্ত এবং তাপ অপসারণের গতি সাধারণ স্যাম্পলের তুলনায় 3 গুণ বেশি। অর্থাৎ এটি শুধু শক্তিশালী নয়, বরং তাপ সহনশীল ও দীর্ঘস্থায়ী। এই পদ্ধতি ভবিষ্যতে টেকসই প্যাকেজিং, পরিবেশবান্ধব টেক্সটাইল, সবুজ ইলেকট্রনিক্স, শক্তি সংরক্ষণ ও তাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকরা। প্লাস্টিক দূষণের ফলে মাটি, জল এবং বাতাস দূষিত হয়। বন্যপ্রাণী, বিশেষ করে সামুদ্রিক প্রাণী, প্লাস্টিক গ্রহণ করে বা এতে আটকে গিয়ে মারা যায়। এছাড়া প্লাস্টিক থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।